অর্ধেক শুল্কেও আগের চেয়ে কম দামে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলেও দেশে কমছে না পেঁয়াজের দর। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 90 থেকে 105 টাকা। এদিকে প্রায় একই ঘটনা ঘটছে ইলিশের ক্ষেত্রেও। চলতি মৌসুমে ভারতে বন্ধ রয়েছে ইলিশ রপ্তানি, তারপরও বাজারে নেই এর কোনো প্রভাব। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। হাসিনা সরকার পতনের পর হু হু করে কমে যাওয়ার সবজিও উত্তাপ ছড়াচ্ছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। দর্শক, রাজধানী পলাশী বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, জানাবেন বাজার দরের কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাথী, প্রথমে যদি বলি আলোচিত বিষয় পেঁয়াজের বিষয়, সেটা হলো যে সরকার কিন্তু এর মধ্যে ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য শুল্ক কিন্তু অর্ধেক কমে দিয়েছে। 40% শুল্ক ছিল, সেটা এখন 20%। এবং এই মুহূর্তে কিন্তু ভারতের বলা যেতে পারে পেঁয়াজের মৌসুম এবং ভারতের বাজারে ভরপুর পেঁয়াজ। এর জন্য ভারত বাংলাদেশে এবং অন্যান্য দেশে আমদানিতে যে খরচ, অর্থাৎ প্রতি টন পেঁয়াজ $550 ছিল, সেটি কিন্তু কমিয়ে $405 নিয়ে আসা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। এবং বাংলাদেশ কিন্তু ভারত থেকে পেঁয়াজ এই মুহূর্তে আমদানির যেটা লক্ষ্যমাত্রা, সেটি 50,000 মেট্রিক টন। এর মধ্যে আমরা শুধু মঙ্গলবারে আমরা দেখেছি 123 টন কিন্তু চলে এসছে। কিন্তু বাজারে কিন্তু এর কোনো সুফল আমরা পাচ্ছি না। বাজারে চিত্র একদম ভিন্ন, এবং যে দাম ছিল পেঁয়াজের দর 110 টাকা, 105 টাকা, সেটি কিন্তু আরও বেড়েছে। আরও কি পরিমাণ বেড়েছে আমি একটু ব্যবসার সাথে কথা বলার চেষ্টা করবো। কত বাড়লো আসলে ভারতীয় পেঁয়াজের? ভারতের পেঁয়াজ তো এখন আমরা পাই নাই, ঠিক আছে। পাইকারি মার্কেটে আনলেও হয়তো পচা টচার জন্য আমরা ইন্না পোষাইতে পারতেছি না। দেশি পেঁয়াজে কেউ? দেশি পেঁয়াজ আমাদের কিনা পরে 108 টাকা, 10 টাকা, আমরা 115 টাকা খুচরা বিক্রি করি। আর এই যে হাইব্রিড পেঁয়াজটা যেটা আমাদের দেশের চাষ হয়, এটা 100 টাকা কিনা 110 টাকা বিক্রি করি। কিন্তু এই মুহূর্তে তো দাম কমার কথা, যেহেতু ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে, কোনো প্রভাব কেন পড়ছে না? তো পেঁয়াজ এখনো আসলে তারপরে মানে যদি কমতে পারে, এখনো পুরোপুরি যদি পেঁয়াজ আসে আগের মতন অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে বাজার কমবে। আচ্ছা, ব্যবসায়ীর কথা মতো আসলে ভারতের যে পেঁয়াজ, সেটি এখন আসলে বাজারে ওইভাবে পৌঁছে না, এই জন্য দামটার প্রভাবটা কিন্তু পড়ছে না। এদিকে কিন্তু ইলিশের ব্যাপারও কিন্তু আসলে একই রকম ঘটনা ঘটতে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে বাজার ভরপুর ইলিশ রয়েছে। এবং এই সময় অন্যান্য বছর কিন্তু ভারতে ইলিশ রপ্তানি করা হয়, সেটি এই বছর কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু তারপরও ইলিশের বাজারে কিন্তু কোনো ধরনের প্রভাব দেখছি না, বরং প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলিশের দর বেড়ে চলছে। আজকে ইলিশ বিক্রি হচ্ছে এই রাজধানীর পলাশী বাজারে 1700 থেকে 1800 টাকা কেজি দরে। এর চেয়ে বড় সাইজে যে ইলিশ রয়েছে, সেগুলো 2000 টাকার উপরে ছাড়িয়ে যাচ্ছে। এছাড়া আমরা সবজির বাজারের কথা যদি বলি, সবজির দর কিন্তু বলা যেতে পারে 50 টাকার নিচে শুধুমাত্র একটি সবজি রয়েছে, সেটি হলো পেঁপে। 20 থেকে 30 টাকায় পাওয়া যাচ্ছে পেঁপে। এছাড়া সব সবজি কিন্তু 50 টাকার উপরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিন্তু আবার এক ধাপ বাড়লো বলা যেতে পারে, কারণ গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে ব্রয়লার মুরগি কিন্তু 170 টাকা, সেটিও কিন্তু আসলে বাড়তি দামই ছিল, কারণ 120 থেকে 25 টাকা বা 30 টাকা ব্রয়লার মুরগি থাকার কথা এই সিজনে, কিন্তু সেটি 170 টাকা ছিল গত সপ্তাহে। এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি 10 টাকা বেড়ে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ, মাংস, বিশেষ করে মাংস যদি বলি, খাসি মাংস 100 টাকা কমেছে, সেটি 1100 টাকায় বিক্রি হচ্ছে। এবং গরুর মাংস 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সাথী, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। ধন্যবাদ।